ভবানীপুরে শুভেন্দুই জিতবেন। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। দেয়াল লিখনটা স্পষ্ট। বিজেপির অনেক নেতা আমার এই বক্তব্যে ক্ষুব্ধ হতে পারেন, অনেকেই অ্যাসপিরেন্ট থাকতে পারেন। শুভেন্দু বাঘের বাচ্চা। আগামী 50 বছর এখানে বিজেপির শাসন থাকবে। এটা মমতা ব্যানার্জির 15 বছরের রাজত্বের বিরুদ্ধে যেমন রায়, একই সঙ্গে ক্যামাক স্ট্রিটের ফেরেববাজটার, হ্যাঁ, লাফালাফির বিরুদ্ধে রায়। ওটা একটা ফেরেববাজ পশ্চিমবঙ্গের। 4 তারিখে হিসেব করে নেবো, বুঝে নেবো, অমিত শাহকে থাকতে বলবে 5টা পর্যন্ত। এবার ওকে ঠেলা সামলাতে হবে। এত চুরি ডাকাতির সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে ও যুক্ত, তার কিন্তু বিচার চাই। পশ্চিমবঙ্গের মানুষ বিচার চায়। সে আমাদেরও অনেক লড়াই ছিল বঙ্গ টিভির মাধ্যমে, এবং বঙ্গ টিভিরও অনেক লড়াই, অলরেডি 10টা কেস আপনি নিজেও জানেন। কি বলবেন? আশা করব সেই ইতিহাসের আর পুনরাবৃত্তি হবে না। নতুন সরকার যে যে ভুয়ো অভিযোগগুলো তোমাদের বিরুদ্ধে দায়ের করেছে সেই অভিযোগগুলো প্রত্যাহার করে নেবে। অর্কদা, এই যে আজকে আমরা আবির মেখেছি, এটা আমাদের গণতন্ত্রের উৎসব কার্যত। কারণ অনেকেই বলবে তোমরা তাহলে বিজেপির দালাল ছিলে, তোমরা প্রকাশ্যে এসে গেছো। এই কথাগুলো যারা বলে এটা তৃণমূল সংস্কৃতির। হ্যাঁ, দালাল আবার কি? ন্যায্য কথা তো বলতেই হবে। আর তুমি যে বিষয়টার সঙ্গে যুক্ত, এটাই কিন্তু মেন স্ট্রিম মিডিয়া। তোমাদের চ্যানেলকেই মানুষ বেশি বিশ্বাস করে, কারণ অনেক রকম ঝড় ঝাপটা সহ্য করতে হয়েছে, পুলিশি নির্যাতন সহ্য করতে হয়েছে, ব্যক্তিগত স্তরেও করতে হয়েছে, কুৎসা সহ্য করতে হয়েছে। এটা সার্বিকভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা মঙ্গল হয়েছে। রোজ এই জায়গাটাই জিজ্ঞাসা করতাম স্যারকে, আমার সঙ্গে রয়েছেন অর্কপ্রভু সরকার, যে কি হবে, কি হতে চলেছে, কি হবে, বিভিন্ন জায়গা ধরে ধরে জিজ্ঞাসা করতাম। আর উনি বলতেন গেরুয়া ঝড় নেমে আসবে, ধস নেমে যাবে, এই কথাটাই বলতেন। আজকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বা প্রেডিকশন হিসেবে 100-এ 100। তোমার সবার আগে তুমি আমার ছোট বোন, তোমাকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই, এবং তোমার মাধ্যমে তোমার যে সমস্ত লক্ষ লক্ষ দর্শক আছেন তাদেরকে অভিনন্দন জানাই। প্রথম কথা দেখো, আমরা মাঠে ঘাটে নেমে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছি। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আমার সহকর্মীরা আছে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, প্রথম ভোটার, মহিলা ভোটার, গৃহবধূ, মুসলমান মাতৃশক্তি এবং মুসলমান ভাইরা, রাষ্ট্রবাদী মানুষ, বেকার এবং সরকারি চাকরি করেন, অবসর নিয়েছেন, কর্মসংস্থান করছেন কষ্ট করে, সরকারি চাকরির পরীক্ষায় বসার প্রিপারেশন নিচ্ছেন। এরকম কয়েক হাজার মানুষের সঙ্গে সাক্ষাতে, টেলিফোনে কথা বলেছে। এবং মেট্রো রেল, লোকাল ট্রেন, চায়ের দোকান, এগুলো আমি নিয়মিত যাই। যখন নিজের গাড়িতে যাই সেটা আলাদা কথা, কিন্তু যেখানে সেখানে থেমে যাই। আর যখন পাবলিক ট্রান্সপোর্ট ইচ্ছা করে ব্যবহার করি, ওগুলো হচ্ছে মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। এই যে ভোট, তৃণমূল বলছিল না এসআইআর বিরোধী ভোট, আমি প্রথম থেকেই তোমাকে একাধিকবার বলেছি, এসআইআর তো হয়ে গেছে। যারা ভোট নাম বাদ গেছে গেছে, আর যাদের নাম বিচারাধীন আছে ট্রাইব্যুনালে আছে। মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি কি বলেছেন, ভোটাধিকারটাই বড় কথা। একটা ভোটে ভোট দিতে পারলাম না মানে আমার ভোটাধিকার চলে যাবে, তার কোনো ব্যাপার নাই। এই সমস্ত বিষয়টাকে মাথায় রেখে পরিবর্তনের যে একটা ঝড় বইছে এটা বোঝা যাচ্ছিল। কেউ কেউ ইচ্ছা করে বুঝতে চাননি, কারণ এই সরকারের সঙ্গে তাদের তারা তো বেনিফিশিয়ারি, তারা অনেক কিছু পেয়েছেন। তারা চাইছিলেন যে এই সরকারটা থাকলে কলাটা মূলোটা পাওয়া যাবে। আমি দুঃখের সঙ্গে বলি যে আমাদের পেশার কিছু সাংবাদিকও বাস্তবটা বুঝতে পারেনি, এবং কিছু বুদ্ধিজীবী আছে, কিছু তথাকথিত সেকুলার, সেকুলার শব্দের মানেটাই তারা জানেন না, আর কিছু বামপন্থী, তারা কনস্ট্যান্ট এই ন্যারেটিভটা চালু করেছেন। কিন্তু সেই ন্যারেটিভটা মুখ থুবড়ে পড়েছে। পশ্চিমবঙ্গে একটা নতুন সূর্যোদয় হয়েছে, এতে পশ্চিমবঙ্গের ভালো হবে। 1987 সালে আমেদাবাদে মিউনিসিপ্যালিটির ইলেকশনে বিজেপি জিতেছিল। তারপর থেকে গুজরাটে বিজেপির পথ চলা শুরু। আজকে গুজরাটে বিজেপি কি অবস্থায় আছে তোমরা জানো। পশ্চিমবঙ্গে আমি প্রেডিক্ট করছি, আমি ততদিন বাঁচবো না, আগামী 50 বছর এখানে বিজেপির শাসন থাকবে।
কারণ বাঙালিকে আবার তার ঋত গৌরব ফিরে পেতে গেলে কি দরকার? কর্মসংস্থান, বিনিয়োগ, সরকারি এবং বেসরকারি বিনিয়োগ, সরকারি শূন্য পদে নিয়োগ, স্কুলে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে স্বচ্ছতার সাথে নিয়োগ, এবং কি WBCS, এই নিয়োগগুলো করতে হবে। কিন্তু শুধু তো সরকার চাকরি দিয়ে বেকার সমস্যার সমাধান করতে পারবে না, তার জন্য দরকার কর্মসংস্থান। চাকরি আর কর্মসংস্থানের মধ্যে মৌলিক পার্থক্য আছে। এই যে তুমি যেমন তোমার একটা প্রতিষ্ঠান চালাও, কয়েকজন যুক্ত আছে, তাহলে তাদের দেখভালের দায়িত্ব তো তোমার, এটা তো কর্মসংস্থান, তুমি তো চাকরি করছো না। যারা কন্টেন্ট ক্রিয়েটার, এটা তো ভাবতে পারিনি আমরা আগের দিনে যে এরকম একটা পেশা আসবে। আর তুমি যে বিষয়টার সঙ্গে যুক্ত, এটাই কিন্তু মেন স্ট্রিম মিডিয়া। তোমাদের চ্যানেলকেই মানুষ বেশি বিশ্বাস করে, কারণ অনেক রকম ঝড় ঝাপটা সহ্য করতে হয়েছে, পুলিশি নির্যাতন সহ্য করতে হয়েছে, ব্যক্তিগত স্তরেও করতে হয়েছে, কুৎসা সহ্য করতে হয়েছে। এটা সার্বিকভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা মঙ্গল হয়েছে। একটা জিনিস জিজ্ঞাসা করবো, এই যে বিপুল ম্যান্ডেট বিজেপি, মানুষ চুপ করেছিল, মানুষের হাওয়া আমরা বুঝতে পারছিলাম না। বিপুল ম্যান্ডেটে একদম মানুষ বুঝিয়ে দিল যে মমতা ব্যানার্জি প্রত্যাখ্যিত, তার কথা আর মানুষ নিল না। এটা মমতা ব্যানার্জির 15 বছরের রাজত্বের বিরুদ্ধে যেমন রায়, একই সঙ্গে ক্যামাক স্ট্রিটের ফেরেববাজটার, হ্যাঁ, লাফালাফির বিরুদ্ধে রায়। ওটা একটা ফেরেববাজ পশ্চিমবঙ্গের। 4 তারিখে হিসেব করে নেবো, বুঝে নেবো, অমিত শাহকে থাকতে বলবে 5টা পর্যন্ত। এবার ওকে ঠেলা সামলাতে হবে। এত চুরি ডাকাতির সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে ও যুক্ত, তার কিন্তু বিচার চাই। পশ্চিমবঙ্গের মানুষ বিচার চায়। হ্যাঁ, পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক সংস্কৃতি ছিল, মমতাদি প্রথমবার আসার পরেও সেই সংস্কৃতিটা কিছুটা ছিল, কিন্তু এই ক্যামাক স্ট্রিটের ফেরেববাজটা যখন থেকে রাজনীতির রঙ্গমঞ্চে এসে হাজির হলো, তখন থেকে সবকিছু আমাদের নষ্ট হয়ে গেল। চুরি ডাকাতি তোলাবাজি, এটাই যেন রাজনীতির স্বাভাবিক ধর্ম, এটা মানুষ বিশ্বাস করতে শুরু করলো তৃণমূল জমানায়। এই যে ভোট, এটা একই সঙ্গে প্রতিষ্ঠান বিরোধী ভোট এবং একই সঙ্গে বিজেপির পক্ষে পজিটিভ ভোট। বিজেপিকে লক্ষ্মী ভান্ডারের 3,000 টাকা, সেটাই মানুষ বিশ্বাস করলো যে অন্নপূর্ণা ভান্ডার বিজেপি 3,000 টাকা দেবে। শোনো, আমি কিন্তু কোন রকম সামাজিক কর্মসূচির বিরোধী নই। মাতৃশক্তির হাতে যদি টাকাটা আসে, অসুবিধা তো নেই। যদি যুবকদের প্রশিক্ষণ দেয়া হয়, তারা টাকাও পায়, এবং টাকা পেলেও প্রশিক্ষণ হলো, যাতে সে আগামী দিনে কাজের বাজার একটা জায়গা করে নিতে পারে, এটা তো দরকার। কি হবে ভবানীপুর, এখনো পর্যন্ত চলছে টান টান উত্তেজনা। যদি আমার কথা ঠিক হয়, আশা করি ঠিক হবে, ভবানীপুরে শুভেন্দুই জিতবেন। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। দেয়াল লিখনটা স্পষ্ট। বিজেপির অনেক নেতা আমার এই বক্তব্যে ক্ষুব্ধ হতে পারেন, অনেকেই অ্যাসপিরেন্ট থাকতে পারেন। শুভেন্দু বাঘের বাচ্চা, যেভাবে বিগত 5 বছর ধরে ও চোখে চোখ রেখে কথা বলেছে। বিরোধী দলনেতা মানে সংসদীয় গণতন্ত্রে ছায়া মুখ্যমন্ত্রী। একজন বিরোধী দলনেতাকে 100 বারের বেশি আদালতে যেতে হয়েছে মিটিং মিছিল করার জন্য। ভাবা যায় এরা গণতন্ত্রের কথা বলে? আমি আশা করব নতুন বিজেপি সরকার বিরোধীদের মর্যাদা দেবে। এইরকম পুলিশি নির্যাতনের মুখে যেন বিরোধীদের পড়তে না হয়। সংবাদপত্রের স্বাধীনতা থাকুক, সাংবাদিকরা সঠিকভাবে কাজ করুক, কিন্তু আর একটা কথাও বলার দরকার সাংবাদিকদের, পশ্চিমবঙ্গে একটা নতুন সূর্যোদয় হয়েছে, তো মানুষ তার ভার্ডিক্ট দিয়েছে। যদি দেখি 7 দিনের মধ্যেই উত্তরপ্রদেশে এই হয়েছে, বিজেপি এই খারাপ, এই সবগুলো করে, তখন আমি অন্তত প্রতিবাদ করব। কারণ এখন রাজ্য গঠনের সময়, পশ্চিমবঙ্গকে জাতীয় মূলধারার সঙ্গে যুক্ত করার সময়। এখানে যদি কেউ ছিদ্রান্বেষণ করে, এখানে যদি ইচ্ছাকৃতভাবে বদনাম করার চেষ্টা করে নতুন সরকারের, আমি অর্কপ্রভ সরকার, তুমি আমার ছোট বোন, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, রেয়াত হবে না। অর্কদা, এই যে আজকে আমরা আবির মেখেছি, এটা আমাদের গণতন্ত্রের উৎসব কার্যত, কারণ অনেকেই বলবে তোমরা তাহলে বিজেপির দালাল ছিলে, তোমরা প্রকাশ্যে এসে গেছো। এই কথাগুলো যারা বলে, এটা তৃণমূল সংস্কৃতির। হ্যাঁ, দালাল আবার কি? ন্যায্য কথা তো বলতেই হবে।
আমি তো বলছি বিজেপির 10 বছরের সুযোগ দিক, তারপরে সমালোচনা করা হবে। এত দিন পরে একটা সরকার এসছে, 8 লক্ষ কোটি টাকার দেনা, একটা বাচ্চা জন্ম নিলে 81,000 টাকার দেনা মাথায় নিয়ে জন্মায়, কিছু তো নেই রাজ্যটার। এই যে অঙ্গভঙ্গ কলিঙ্গ বারবার করে সেন্ট্রাল লিডাররা বলে এসছেন, নরেন্দ্র মোদী এবারে বলেছেন 4 তারিখে শপথের পর আসবো, সেই নরেন্দ্র মোদীর কথাই তো ঠিক হলো। উনি হচ্ছেন রাজর্ষি, রাজা এবং ঋষি। নরেন্দ্র মোদীকে সাধারণ মানুষ বলে আমি মনে করি না, তার চেয়ে কর্ম দক্ষতা এবং শারীরিক যে ফিটনেস, একটা 26 বছরের ছেলে লজ্জা পায়। 3টে করে সভা করছেন, রোড শো করছেন, ক্লান্তি নেই, আবার রাত্রে মিটিং করছেন, পরের দিন সকালে গঙ্গায় চলে যাচ্ছেন, প্রাতঃভ্রমণ করছেন। ডেডিকেশন, রাষ্ট্রহিতে কাজ করার জন্য যদি একটা মানসিকতা না থাকে না, 76 বছর বয়সে এই কাজ করা যায় না। এটা একটা রাষ্ট্রহিতে কাজ করব মানসিকতা। বাংলার মানুষের উদ্দেশ্যে আমাদেরও অনেক লড়াই ছিল বঙ্গ টিভির মাধ্যমে, এবং বঙ্গ টিভিরও অনেক লড়াই, অলরেডি 10টা কেস আপনি নিজেও জানেন, কি বলবেন? আশা করব সেই ইতিহাসের আর পুনরাবৃত্তি হবে না। নতুন সরকার যে যে ভুয়ো অভিযোগগুলো তোমাদের বিরুদ্ধে দায়ের করেছে, সেই অভিযোগগুলো প্রত্যাহার করে নেবে। আমাদের সরব বক্তব্য এটাই থাকবে, সাংবাদিকতা হোক সাংবাদিকতার মতো। এই মুহূর্তে কেউ যদি 7 দিনের মধ্যেই নতুন সরকারের ছিদ্রান্বেষণ করে, প্রতিবাদ আমি তো করবই, কারণ সময় দিতে হবে। 50 বছরের পাপ রাতারাতি ধোয়া যায় না। মোদিজি আছেন মাথার উপরে, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, শুভেন্দু আছেন, শ্রমিকদা আছে, সুকান্ত বাবু আছেন, দিলীপ দারা আছেন, সবাই মিলে একসাথে এবং সমাজের সর্বস্তরের মানুষকে নতুন বাংলা করতে ঝাঁপিয়ে পড়তে হবে।